আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের জন্য বিশেষ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে ছাদ বাগানের গাছের জন্য শুধু তো গাছ লাগালে হবে না, সেটার জন্য একটা বিশেষ সার তৈরি করব আজকে। হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্লিজ। আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন যেন এরকম ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আমার সাথে থাকলে আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেটা দিয়ে আমি কিভাবে সার তৈরি করি গাছের জন্য। আমার সাথে থাকবেন আর দেখবেন প্লিজ। সারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ডিমের খোসা। আমরা প্রতিদিন যে বাসায় ডিম খাই সেই ডিমের খোসাটা আমরা না ফেলে দিয়ে জমিয়ে রাখবো। আর এখানে আছে কিছু শুকনো চা পাতা, এই যে দেখতে পাচ্ছেন একদম আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর চা পাতাটা অবশ্যই আপনারা যদি দুধ চিনি একসাথে দিয়ে চা পাতাটা করেন, চাটা করেন, তাহলে অবশ্যই চা পাতাটা একটু মানে ধুয়ে নেবেন, যেন দুধ চিনির সাথে থাকলে কিন্তু আপনারা যদি সেটা গাছে ইউজ করেন তাহলে কিন্তু সেটাতে খুব বেশি পিঁপড়া উঠবে গাছের গোড়াতে, এটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। তা অবশ্যই আপনারা সেটা বুঝে করবেন। আর আপনারা এটা ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপরে এই সারটা তৈরি করবেন। তো চলুন ভিউয়ার্স, আমি দেখায় দিই কীভাবে সারটা তৈরি করবেন। এখানে আমি বেশ কিছু ডিমের খোসা নিয়েছি সারটা তৈরি করার জন্য। এখন আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। তো ব্লেন্ডারের জারে আমি একটু ভেঙে ভেঙে এই ডিমের খোসাগুলো সবগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই যে এখানে প্রায় বেশিরভাগ ডিমের খোসাটা আমি একটু হাতে ভেঙে ভেঙে আমি এখানে ব্লেন্ডারে জারে দিয়েছি, সবগুলো নেয়নি। তো বাকিটা পরে দিব যখন এটা একটু কমে আসবে। তো এখন আমি ব্লেন্ডারের জারের মুখটাকে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে আসছি। এখন আমি জারটা খুলে ব্লেন্ড করে চলে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা গুঁড়ো হয়েছে এটা। তো ভিউয়ার্স, ব্লেন্ডারের জারটা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা গুঁড়ো হয়েছে। একদম পাউডার হয়ে গেছে আমার ডিমের খোসাগুলো, দেখতে পাচ্ছেন। এখন আমি বাকি ডিমের খোসাগুলো দিয়ে দিব, এটাতে দিয়ে দিলাম বাকি ডিমের খোসাগুলো। আর সাথে দিয়ে দিচ্ছি এই যে চা পাতাটা এমনিতে আমি ধুয়ে, আবারও বলছি, ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি, একদম গুঁড়ো করে নিব ব্লেন্ডারে জারে। তো ব্লেন্ডারে জারটা আমি একটু লাগিয়ে নিচ্ছি মুখটাকে, এখন আমি ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, এই যে দেখিয়ে দিচ্ছি কতটা গুঁড়ো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম চা পাতা এবং ডিমের খোসাগুলো একটা পাউডার হয়ে গেছে। আর এটা আমি সব গাছের গোড়াতে দিয়ে দিব। তো কি পরিমাণে দিব, কতটুকু দিব, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন। আর এটার সাথে কিন্তু আপনারা কলার খোসাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কলার খোসাটা শুকিয়ে ছোট ছোট করে কেটে শুকিয়ে তারপরে সেটাকে আপনারা এটার সাথে দিয়ে সার তৈরি করতে পারেন। তো আশা করি আজকের সার তৈরির ভিডিওটা আমার কাছে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে আমাকে জানাবেন। আর নেক্সটে আমি এই ডিমের খোসা, চা পাতা দিয়ে যে সারটা তৈরি করেছি সেটার কোন গাছে কতটুকু পরিমাণে দিব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।